হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো দেখে বুঝতে পারবে তোমরা কিসের ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে যাবে যে কেন আমি এখন ভিডিওটা করতে এলাম। আর এখন অনেক রাত হয়েছে, আর এত রাতেই আমি ভিডিওটা পোস্ট করব। তো তার কিছু কারণ আছে। আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান দালাল ঘোড়ামুখীর বিরুদ্ধে অনেক অনেক কথা আমাদের সঞ্জয় দা বলে দেয় সবাইকে, যে সমস্ত সত্যি কথা সেগুলোই বলে। আর এখন বাদ সাধলো কে জানো? মন্দিরাও এখন ওর বিরুদ্ধে মুখ খুলেছে। তারপর রাহুলকে কমিউনিটিতে দেওয়ার পর রাহুলও মুখে জুতার বাড়ি মারলো। এইসব ঘটনাগুলো তো তোমাদের সবারই জানা, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, প্লাস তোমরা দেখে এসেছো, ওর যে যার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে এসেছো। কারণ যারা যারা ভিউয়ার্স আছো তারা সকলেই জানো যে কি চলছে ওয়াইটিতে, তাই না? অবশ্যই জানো। তো সেখান থেকে একটা কথা, আজকে একটা ভিডিও দেখলাম দালালের, যে ভিডিওটাতে ও বলছে ফোন কল নিয়ে ক্লারিফিকেশন দিতে বসেছে সঞ্জয় দাকে, কেন ফোন করেছিল সেই ক্লারিফিকেশন, তাও আবার কখন? রাত 1টার সময়। তো এই নিয়ে অলরেডি একটা ভিডিও করে ফেলেছি। তো রাত 1টার সময় ও ফোন কল করেছিল, তার কারণ হচ্ছে প্রশাসনের কাছে নাম্বার দিচ্ছিল, সেই নাম্বারটা ভুলবশত ডায়াল হয়ে গেছিল। রাত্রির 1টার সময় কোন প্রশাসনের কাছে নাম্বার দিচ্ছিল? সেটা সারা দিন ধরে করা যায়নি এই কাজটা? কি জানি বাবা, জানি না। এটা আদেও মানতে হবে আমাদেরকে, ও যখন বলেছে মানতে হবে, তাই না? তো চলো, তোমাদের কথা মতো তোর কথা মতো মেনেই নিলাম। তো সেখানে ফোনটা লেগে গেছিলো বললো, আমরা সবাই শুনলাম, জানলাম, মানলাম, সবই দেখতে পেলে। তো সেখানে আমি একটা কথা বলি, ও এই ফোন কলটা লেগে গেছিলো, ঠিক আছে। এছাড়া যে কিছু কিছু কথা বলেছে, সেটা হচ্ছে দুপুর 2টো পর্যন্ত টাইম দেওয়া আছে, দুপুর 2টোর মধ্যে সঞ্জয় দাকে গিয়ে দেখা করতে হবে। কোথায় দেখা করতে হবে সেটা বলছি না, প্রশাসনের কাছে যেতে হবে। প্রশাসনের কাছে না গেলে ও কিন্তু খবর আছে। তো কি খবর আছে সেটা আমরা পরে দেখতেই পাবো। তবে আমি একটা কথা বলি, যে কারণে তুই ওদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছিস না, সেই কারণটা তোর নিজের ক্ষেত্রেও বর্তায় কি না? তুই একটা কেসে ঝুলছিস, তোর কাঁধে হাজারো কেস দেওয়া যায়, হাজারো লাখ লাখ কেস দেওয়া যায়, মানে যাকে বলে লাখ লাখ বলবো না, হাজার হাজার কেস দেওয়া যায়, যাকে ছাড়, একটু কমিয়ে দিলাম, হাজার হাজার কেস দেওয়া যায়। সেখানে তুই একটা কেসে তো অলরেডি ঝুলে বসে আছিস, সেটা সুরাহা করতে পারলি না, আবার এসেছিস একজনের পিছনে লাগতে। তোর শান্তি নেই না? আসলে কি বলতো, তোর আগে পিছে কেউ নেই না, এইটাই নিয়ে তোর ভাবনাও নেই। ওই তো আছে একটা শুধু ভেরু। আগে পিছে যার ধরো সন্তান থাকে, সে কিন্তু ভাবে 5বার যে লোককে নিয়ে বলবো না, কেননা আমাকে কেসের পিছনে ছুটতে হলে আমার বাচ্চাটা কি করবে বাড়িতে, আমার বাচ্চাটাকে কে দেখবে, আমি যদি এখন ছোটাছুটি করি ছেলেটা না খেতে পেয়ে থাকবে, মেয়ে হলে মেয়েটা না খেতে পেয়ে থাকবে। কিন্তু তোর সে চিন্তা নেই, তোর না আছে আগে পিছে কেউ, না কিছু, না স্বামীর চিন্তা, না শ্বশুর শাশুড়ির চিন্তা, না কোনো সন্তান আছে। তো সেই জন্য না তোর কোনো আগে পিছে চিন্তা নেই, তাই তুই এরকম কেস কামারির পেছনে ছুটতে পারিস। কিন্তু বাকি সকলের কন্ট্রোভার্সি করা ছাড়াও সংসারে সন্তানের পিছনে কিছু খাটাখাটনি থাকে, প্রত্যেকটা মানুষেরই আছে, বেশিরভাগই আছে, কিছু কেমন নেই না। তোর হয়নি বলে তোকে খোঁটা দিচ্ছি না, ভগবানের কাছে প্রার্থনা করি তোর হোক, তুই সেই মর্মটা বোঝ। কিন্তু নেই বলে না, তুই অতিরিক্ত বাড়বাড়ন্ত হয়ে গেছে, তোর অতিরিক্ত বাড়বাড়ন্ত হয়ে গেছে, তুই কাউকে পরোয়া করিস না, এটাই হচ্ছে মেন কথা। তুই কাউকে পরোয়া করিস না, তোর পরোয়া করার কোনো প্রয়োজন পড়ে না। তোর খেয়ে দেয়ে কাজ নেই, দুটো রান্না করে রেখে ছুটলি, কোর্টে ছুটছিস, থানায় ছুটছিস, এইসব করতে পারছিস, কিন্তু বাকিদের সেটা সম্ভব হয় না। একটা ছোট বাচ্চাকে নিয়ে কেউ থানা কোর্ট এসব করে না, তুই ওর পক্ষেই এটা সম্ভব, তুই তাই এটাই করে বেড়াচ্ছিস কন্টিনিউ। তুই কি বলছিস যে জিনিসটা নিয়ে আমার কেস অলরেডি ঝুলছে, তো সেই জিনিসটা নিয়ে আমাকে কেউ তুলনা দেবে না যে আমি না দেখে কেন বলেছিলাম। মানে তুই যখন বলছিলিস যে আমাকে দেখেছো ভাগনার সাথে শুতে, আসলে তো শোয়া ছাড়া কোনো কাজ নেই। তো তুই, সঞ্জয় দা তোকে বলেছিল তুই তোর ভাগনার সাথে আছিস, মন্দিরাও বলেছিল তুই তোর থেকে ছোট ছেলের সাথে রয়েছিস, মানে প্রেমে লিপ্ত রয়েছিস। তো সেখানে তুই ডিনাই করে বলেছিলিস না 10 বছর না 5-6 বছরের হবে, সেটা সবাই জানে তোর ভাগনার সাথে। তো সেটা তুই এখন ডিনাই করছিস যে কেউ কি দেখেছো আমাকে আমার ভাগনার সাথে শুতে। আরে তুই কি কখনো দেখেছিস? তুই যে কেসটায় ঝুলছিস সেটা কি কখনো তাকে করতে দেখেছিস? এখন এক্ষুনি বলবি যে কেস কামারি চলছে, যখন বিচার, যে জিনিসটা কেসে বিচারাধীন, তো সেই বিষয়টা নিয়ে কথা বলো না, না সেই বিষয়টা নিয়ে ছেড়েই দিলাম যা। কিন্তু তুই যে সঞ্জয়দার বউকে বলিস যে অমুক গ্রাহকের সঙ্গে হোটেলে গিয়েছিল, অমুকের সাথে হোটেলে গিয়েছিল, তুই দেখেছিলিস? তুই সেটা বল, তুই দেখেছিলিস কোনোদিন? সন্দীপকে নিয়ে যে বলিস সন্দীপ তার বউয়ের গায়ে হাত তুলতো, তাকে টর্চার করতো, সন্দীপের মা তার বৌমাকে অত্যাচার করতো, এগুলো তুই দেখেছিস? দেখিসনি তো। সেরকম সবাই
দেখুক না দেখুক সবাই জানে কে কি করে, সবাই জানে, নাম ধরে বলুক, একটা হচ্ছে ডাক নাম দিয়ে বলুক, কিন্তু সবাই জানে কে কি করে। তাই বেশি নাক নাড়িস নে, বেশি নাক নাড়িস নে, বুঝলি তো? তোর এইসব ফালতু ক্লারিফিকেশনগুলো না জাস্ট ধোপে টিকবে না, কখনোই টিকবে না। তুই বলিস না যে প্রমাণ দাও, প্রমাণ দাও, তুই প্রমাণ দে না আগে। তুই আগে যার যার নামে, আমি কোনো কিছু তুলে বলছি না, তুই যার যার নামে যা যা অ্যালিগেশন এতদিন পর্যন্ত লাগিয়ে এসছিস তার প্রমাণ তুই কজনকে দিয়েছিস? তার প্রমাণ তুই কজনকে দিয়েছিস যে তোকে প্রমাণ দিতে হবে? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না, অন্য কেউ প্রমাণ ছাড়া কথা বললে তোর বড্ড ফাটে। আর তুই যখন প্রমাণ ছাড়া কথা বলিস সেটা খুব ভালো কাজ করিস, তাই না? আর তুই কি বললি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করিনি, আমার কথা দিয়েছি আমার বরকে, আমার ভিউয়ার্সদেরকে কথা দিয়েছি আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। কিছুদিন আগে যখন স্যান্ডি ম্যান্ডিকে বলতে বসেছিলিস কিভাবে স্ল্যাং ইউজ করেছিলিস, আবার কি বললি, বন্ধুরা তোমরা কিছু মনে করে না যে আমি একটু ডার্টি হব, এরকম বলেছিলিস, তাই না? এরকম বলে তুই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলিস কেন? না তোর একবারে পা থেকে মাথা পর্যন্ত জ্বালা করছিল, তোর নামে সব সত্যি কথাগুলো ম্যান্ডি বলে দিয়েছিল না, পা থেকে মাথা পর্যন্ত জ্বালা করছিল। স্যান্ডি মুখ খুলছে, ম্যান্ডি মুখ খুলছে, কেউ তোকে ছাড়ছে না, তুই একা হয়ে যাচ্ছিস, মানে এক সাইডে পড়ে থাকছিস, সে এক ঘরে হয়ে যাওয়া বলে, সেই এক ঘরে হয়ে যাচ্ছিস, তাই না? তাই তোর এত অসুবিধা হচ্ছে, এত জ্বলছে, এত ফাটছে, তাই তুই আজকে এই সব করতে বসেছিস। কার বিরুদ্ধে কেস করা যায়, কাকে দমানো যায় চেষ্টা করে চলেছিস, আদেও কি পারবি? তুই একজনকে দমানোর চেষ্টা করবি, তোকে 1000 জন দমানোর চেষ্টা করবে। তুই কজনকে কমিউনিটিতে দিবি? ওদিকে স্যান্ডি দেখেছিস তো কাকে কাকে দিয়েছে, তারা প্রত্যেকে যুক্তি দিয়ে বিচার করে কথা বলেছে। এমনকি সঞ্জয় দাও যুক্তি দিয়ে কথা বলে, কিন্তু অন্যের ক্ষেত্রে বলে, কিন্তু তোর ক্ষেত্রে বলবে না। তোকে যাচ্ছে তাই ভাষায় বলাটা তুই ডিজার্ভ করিস। প্রথম কথা, তুই ডিজার্ভ করিস। যে কথাগুলো তুই বলছিলিস না, ম্যান্ডি কেন ওকে কমিউনিটিতে দিল, ম্যান্ডির রুচি, ম্যান্ডির সমস্ত কিছু খারাপ হয়ে গেছে, আসলে ম্যান্ডি এই জাতের, তাই তো ওকে কমিউনিটিতে দিয়েছে। কেন দিয়েছে জানিস? ম্যান্ডি যে কথাগুলো বলতে চাইছে অথচ বলতে পারছে না, সে কথাগুলো ওই সঞ্জয়দা বলে দিয়েছে, তাই জন্য ম্যান্ডি সঞ্জয়দাকে কমিউনিটিতে দিয়েছে। এবার বুঝতে পারছিস তো? ও চাইছে তোকে এরকম কষকষিয়ে বলতে, কিন্তু পারছে না, এটাই হয়ে গেছে প্রবলেম। তাই জন্য কি করবে, অন্যের বলা কথাগুলো কমিউনিটিতে দিয়ে পরিষ্কার বলে দিল জিও দাদা, আর সেই দেখে তোর একদম চচ্চর চচ্চর করে ফাটতে শুরু করে দিল, তাই না? কি হবে, কি হবে? সবার লাথি ঝাঁটা খাচ্ছিস, তারপরেও স্বাদ মিটছে না, তোর স্বাদ মিটবেও না, এই কাটামোয় আর তোর স্বাদ মিটবে না। তোকে ওই জুতো, ঝাঁটা, পচা টমেটো, পচা কলা এইসব দিয়ে পেটানো দরকার, মানে ছুঁড়ে মারা দরকার আর কি। পেটানো মানে কি, তোর গায়ে হাত দিয়ে পেটানো উচিত নয়। তুই যে ধরনের কাল সাপ, তোর গায়ে হাত দেওয়া যায় না, ঠিক আছে? তাই তোকে এইরকমভাবে পেটাতে হয়। আচ্ছা, আর একটা কথায় আসি, যেখানে ওর বিরুদ্ধে কেউ যাবে, মানে সে কি বলে, শত্রু শত্রু আমার মিত্র, এই হয়েছে তোর গল্প, শত্রু শত্রু আমার মিত্র, তাই না? ম্যান্ডির মা এত দিন ধরে তোর কাছে ছিল রক্ষিতা আন্টি, রক্ষিতা আন্টি, আজকে হয়ে গেল মাসিমা, মাসিমা। এবার বল, এবার বল তুই কি জিনিস, তুই কি জিনিস? এতদিন ম্যান্ডির সাথে মানে ম্যান্ডির সাথে তোর সাথে ভাব ছিল, তখন তুই ওকে ডাকতিস রক্ষিতা আন্টি বলে। এখন ম্যান্ডি তোর মুখে লাথি মেরেছে, ম্যান্ডির মা একই ভুক্তভোগী, তুই কি করলি, ওকে বানিয়ে দিলি মাসিমা। পার্সোনালি যোগাযোগ করতাম, কিন্তু না, আর কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করব না, আমি ওই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। সত্যি মাইরি, তুই জিনিস একটা বাঁধিয়ে রাখার মতো জিনিস, তোর মতো আমি মানে বলতে পারি, তোর মতো এই ওয়াইটিতে বোধহয় কেউ নেই, কেউ নেই। যারা যত ন্যাংটাময় করুক, যারা যতটাই নিচে নামুক, তারা তাদের চ্যানেলের স্বার্থে, ইনকামের স্বার্থে নিচে নামে। মানে যারা যতই খোলামেলা পোশাক পরুক, আমি যেটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, খোলামেলা পোশাক পরে ওয়াইটিতে নেচে কুদে ভিডিও করে, নিজের শরীর দেখিয়ে ভিডিও করে, সেই সব মানুষগুলো শুধু ইনকামের জন্য করে। কিন্তু তুই ঢেকে ঢুকে বসে মানুষের সংসার ভেঙে যে পাপটা করছিস, সেই পাপটা কোনো দিনও খণ্ডানো যাবে না। তুই সবার থেকে আলাদা, তুই সবার থেকে আলাদা। শুধু শরীরের জামা কাপড় দিয়ে ঢেকে বসলেই না সে ভালো হয় না। যারা খোলামেলা পোশাক পরে ভিডিও করে তারাও তোর থেকে অনেক ভালো, অন্তত আর যাই করুক লোকের সংসার ভাঙার চেষ্টা করে না। ওয়াইটির প্রত্যেকটা মানুষ চাইছে স্যান্ডি ম্যান্ডির সংসারটা জোড়া লাগুক, কিন্তু
তুই একমাত্র চাইছিস যে ওদের সংসারটা ভেঙে যাক। সত্যি ভাবনার বাইরে। তুই কাকে দেখেছিস হোটেলে যেতে? তুই দেখেছিলিস যে হোটেলে গিয়েছিল? সত্যি শুধু চুলকানি, শুধু চুলকানি, সব সময় খালি চুলকাচ্ছে। তোর চুলকানি মেটাতে যদি ভেড়াটা না পারে তাহলে জানা ওই গাছিতে যা, গিয়ে বস, মিটে যাবে চুলকানি। শুধু লোকের সংসার ভাঙা, কাউকে একটা ভালো উপদেশ দিল না কোনোদিন। সন্দীপ টিনার সংসারটাকে ভেঙে দিল, দিয়ে নিজে একদম, কি বলবো, আর কিছু বলার নেই। তোরটা কবে যাবে, তোরটা কবে শেষ হবে? সব লোকের হাই লেগে তোরটা কবে শেষ হবে? আমি সেটাই চাই। ভালো কথা মুখ দিয়ে বেরোবে না তোর জন্য, সত্যিই ভালো কথা মুখ দিয়ে বেরোবে না। তোকে অনেকবার অনেক কিছু ভালোভাবে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই এমনই জিনিস চাসনি। রক্ষিতা আন্টি থেকে মাসিমা হয়ে গেছে, সত্যি ছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এটুকুই বলার ছিল, এত রাতে বেশি বড় ভিডিও করতে পারবো না, এমনিতেই আমি বেশি বড় ভিডিও করি না। তো যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও, মানে আমি ভিউয়ার্সদের কাছে বলছি, যদি কোনো ভুল বলি ক্ষমা করে দিও, কেননা ওই মহিলাকে বোঝানোর জন্য কিছু কিছু খারাপ কথা বেরিয়ে এসছে। তো সবাইকে টাটা।